শুরু করছি, ঠিক আছে? আমি আজকে একটা ফার্স্ট পিকচার দিয়ে তুলেছি। মানে যে আমি পিকচারটা আজকে সকালেই তুলেছি। মানে একটা তোর আমি মেকানিজম করে সেটা আমি পিকচার তুলেছি, সেটা দিয়ে শুরু করছি। তারপর প্রেজেন্টেশনে যাচ্ছি, কেন প্রেজেন্টেশনে ওই কথাগুলোই লেখা আছে, ঠিক আছে? তাই আমি পিকচারটা দিয়ে প্রথমে শুরু করছি, ঠিক আছে? দাঁড়া এক সেকেন্ড। দেখ পিকচার গুলো দেখা যাচ্ছে কিনা আমাকে বল। যে হ্যাঁ পিকচার স্যার গুলো দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, তাই তো? দেখা যাচ্ছে। তাহলে প্রথম যে পিকচারটা দিয়ে শুরু করছি সেটা হচ্ছে এই। দেখ, ভালো করে লক্ষ্য কর। CH3 ডবল বন্ড CH3 ঠিক আছে? এটা হচ্ছে একটা তুই যে কোনো অ্যাসিড বিক্রিয়া করি, মানে H+ আমি ধরলাম, ঠিক আছে? CH3 ডবল বন্ড CH3 যে কোনো অ্যাসিড দিয়ে বিক্রিয়া করি, অ্যাসিডটা কি? H+। প্রথমে যে জিনিসটা হয়, প্রথমে ডবল বন্ড মানে কটা পাই বন্ড কটা সিগমা বন্ড আছে? ডবল বন্ড মানে কটা পাই বন্ড কটা সিগমা বন্ড আছে? স্যার একটা পাই একটা সিগমা। একটা পাই একটা সিগমা। কি হয়? হুম। এই যে পাই বন্ডটা, সেই পাই বন্ডটা ভেঙে যায় এবং একটা কার্বন থেকে আরেকটা কার্বনের দিকে ইলেকট্রনটা যায়। মানে একটা কার্বন থেকে আরেকটা কার্বনের দিকে ইলেকট্রনটা যায় এবং কি হয়? পাই বন্ডটা ভেঙে যায়। তাহলে যে কার্বন থেকে ভাঙছে, মানে যে কার্বনটা ইলেকট্রন দিচ্ছে, সেই কার্বনটা দেখ প্লাস হয়ে গেছে। এবং যে কার্বনটা ইলেকট্রন গ্রহণ করছে সে কি হয়ে গেছে? মাইনাস হয়ে গেছে। আমি আবার বলছি, প্রথমে কি হয়? ডবল বন্ড মানে হচ্ছে একটা পাই একটা সিগমা। কি আবার শুনতে পাচ্ছি না, বলছে কেটে কেটে যাচ্ছে। শোনা যাচ্ছে না? হ্যালো হ্যাঁ হ্যালো। স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে সব। দেখ, ডবল বন্ড মানে কি? একটা পাই একটা সিগমা, তাই তো? এবার প্রথমে কি হয়? ডবল বন্ডটা ভেঙে যায়। তার মানে অ্যাকচুয়ালি পাই বন্ডটা ভেঙে যায়, বাংলা কথা। পাই বন্ডটা ভেঙে যায় এবং কি করে? একটা কার্বন আর একটা কার্বনকে ইলেকট্রনটা দিয়ে দেয়। একটা কার্বন আর একটা কার্বনকে ইলেকট্রনটা দিয়ে দেয়। তাহলে যে কার্বনটা ইলেকট্রন দিচ্ছে সে কি হয়ে যাবে? প্লাস। এবং যে ইলেকট্রনটা গেইন করছে সে কি হয়ে যাবে? মাইনাস। ঠিক আছে? এই যে এফেক্ট, মানে এই যে পাই বন্ডের যে শিফটটা, মানে একটা, দেখ, দুটো কার্বন আছে তো, তার মধ্যে একটা কার্বনের দিকে শিফট হচ্ছে, তাই তো? মানে যে কোনো হুম। একটা পরমাণুর দিকে শিফট হচ্ছে। মানে একটা Yes. পাই বন্ডের শিফট কার দিকে হচ্ছে? যে কোনো একটা পরমাণু। কার পরমাণু? একটা ডবল বন্ডের সাথে যুক্ত আছে যে দুটো পরমাণু, তার মধ্যে যে কোনো একটা পরমাণু, তাই তো? মানে বাংলা কথা হচ্ছে পাই বন্ডের শিফটটা হচ্ছে, পাই বন্ডের ইলেকট্রনটা শিফটটা হচ্ছে কার দিকে হচ্ছে? যে কার দিকে হচ্ছে? যে কোনো একটা পরমাণু দিকে। মানে ডবল বন্ডের দুটো পরমাণু আছে, তাই? একটা ডবল বন্ডের একটা সাইডে একটা কার্বন আছে আর একটা সাইডে আর একটা কার্বন আছে। এবার পাই বন্ডটা কার দিকে শিফট হচ্ছে? দেখ, পাই বন্ডটা অ্যাকচুয়ালি একটা কার্বনের দিকে শিফট হচ্ছে। এটা কি আমরা বলি হচ্ছে ইলেকট্রোমারিক এফেক্ট। ইলেকট্রোমারিক এফেক্ট। তাহলে কি বললাম? ভালো করে বোঝার চেষ্টা করো। ডবল বন্ড ফার্স্ট ব্রেকস আপ, double bond first breaks up into single bond, then and one carbon loses the electron, so it becomes plus, and another carbon gains the electron, so it becomes minus. So double bond breaks into single bond, one carbon loses the electron and becomes plus, another carbon gains the electron and becomes minus. So what is happening actually? Actually, a displacement of pi electron occurs. We know double bond consists of one sigma bond and one pi bond. Double bond consists of one sigma bond and one pi bond. So what happens? Actually, the pi bonded electron shifts. Shifts where? To one of the atom. মানে one of the atoms of a multiple bond.
দিস ইজ নোন অ্যাজ ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট। তাহলে কি বললাম, আমাদের পাই বন্ডটা শিফট হচ্ছে, কার দিকে শিফট হচ্ছে? ডবল বন্ডের সঙ্গে যে পরমাণু যুক্ত আছে যে কোনো একটা পরমাণুর দিকে। যখন কি হচ্ছে, এটাকেই আমরা বলি হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট। অসুবিধা আছে? না স্যার। হ্যালো? স্যার আপনার কথা কেটে কেটে যাচ্ছে বলে শুনতে পাচ্ছি না, একবার রিপিট করবেন? আচ্ছা, আরেকবার রিপিট করছি, কোনো অসুবিধা নেই। আপনার কথা কেটে কেটে হ্যাঁ যাচ্ছে। স্যার, আপনার কথা কেটে যাচ্ছে, একটু আরেকবার বলুন। আচ্ছা, ডবল বন্ডটা মানে কি হচ্ছে? ডবল বন্ড মানে কি? একটা সিগমা একটা পাই, তাই তো? ডবল বন্ড মানে একটা সিগমা একটা পাই। এবার কি হয়, প্রথমে ডবল বন্ডটা ভেঙে যায়, ভেঙে গিয়ে কি হয়, একটা সিঙ্গেল বন্ড হয়ে যায়। ডবল বন্ডটা ভেঙে যায়, ভেঙে গিয়ে কি হয়, একটা সিঙ্গেল বন্ড হয়ে যায়। তাহলে একটা কার্বন কি করছে, ইলেকট্রনটা ছেড়ে দিচ্ছে, এই জন্য একটা কার্বন হচ্ছে, যে ছেড়ে দিচ্ছে সে হচ্ছে প্লাস। এবং আর একটা কার্বন কি করছে, ইলেকট্রনটা গেইন করছে, তাই জন্য সেই কার্বনটা হচ্ছে মাইনাস। তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছে, পাই বন্ডটা ভেঙে যাচ্ছে, মানে পাই বন্ডের ইলেকট্রনটা শিফট হচ্ছে, কার দিকে শিফট হচ্ছে? যে কোনো একটা পরমাণু, ডবল বন্ডে দুটো পরমাণু আছে, দেখ একটা সাইডে একটা কার্বন আছে আর একটা সাইডে আরেকটা কার্বন আছে, তাহলে কার দিকে শিফট হচ্ছে পাই বন্ডটা? যে কোনো একটা পরমাণু, পাই বন্ডের ইলেকট্রনটা যে কোনো একটা পরমাণুর দিকে শিফট হচ্ছে, এটাকে আমরা বলি হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট। এবার বোঝা গেছে? হ্যালো? হ্যাঁ স্যার। So what is actually happening? Double bond breaks into single bond. Just see, double bond single bond এ ভেঙে গেল। One carbon loses the electron and it becomes plus. Another carbon gains the electron and it becomes minus. Then what happens? So what is actually happening? The pi, we know double bond consists of one sigma and one pi. So what is actually happening? Actually, the displacement of pi bonded electrons occurs to to where? To one of the atoms of a multiple bond, মানে যে কোনো একটা পরমাণু মাল্টিপল বন্ডে, সেটাকেই আমরা বলি হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট। দেখ, এখানে আমি পরিষ্কার বোঝা যাচ্ছে, দেখ পাই বন্ডটা কার দিকে শিফট হচ্ছে, এই কার্বনের দিকে। পাই বন্ডটা কার দিকে শিফট হচ্ছে, পাই বন্ডের ইলেকট্রনটা কার দিকে শিফট হচ্ছে, এই কার্বনের দিকে, তাই জন্য এটা মাইনাস হয়ে যাচ্ছে। আর দেখ যে কোনো একটা পরমাণুর দিকে শিফট হচ্ছে, দেখ এই কার্বনটার দিকে শিফট হচ্ছে, তাই জন্য দেখ যে কোনো একটা পরমাণুর দিকে শিফট হচ্ছে, তাই জন্য এটাকে আমরা কি বলি, ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট। অসুবিধা আছে? বল অসুবিধা থাকলে। না স্যার। না স্যার। নেক্সট, মাইনাস কাকে খুঁজে বলতো? মাইনাস সর্বদা কাকে খুঁজবে নিউট্রাল করার জন্য? প্লাসকে। প্লাস। প্লাসকে। দেখ মাইনাস কাকে খুঁজে নিয়েছে, এইচ প্লাস খুঁজে নিয়েছে। খুঁজে নিয়ে দেখ, কার্বন মাইনাসে প্লাসে যদি জুড়ে যায় তাহলে কি হবে? নিউট্রাল। নিউট্রাল মানে কি হবে, অ্যাকচুয়ালি জিনিসটা কি হবে, মানে মাইনাস প্লাস জুড়ে একটা কি হয়, আমি হাতটা দেখাচ্ছি, একটা কি হয়, ডাইপোল সৃষ্টি হয়। স্যার বন্ড। বন্ড। বন্ড হয়। বন্ড সৃষ্টি হবে। দেখ তাহলে কার মধ্যে বন্ড হবে, কার্বন আর কার মধ্যে? হাইড্রোজেন। হাইড্রোজেন। দেখ কার্বন হাইড্রোজেন একটা বন্ড হয়ে গেল। এবার আসছি, সেগুলো পরের ব্যাপার। এইবার আমি একটু পিপিটিতে যাই, ঠিক আছে? অসুবিধা আছে? তাহলে আমি এবার একটু পিপিটিতে যাচ্ছি। তাহলে মাইনাসটা কার সঙ্গে জুড়ে গেল, মাইনাস অলওয়েজ ট্রাই টু ফাইন্ড দ্য প্লাস। So minus finds the H plus and there is a bond between carbon and hydrogen. Let's see. There is a bond between carbon and hydrogen. Any problem? স্যার এই এইচ প্লাসটা করতে গেলে আমি তো অ্যাসিডের সঙ্গে রিঅ্যাকশন করছি। অ্যাসিড মানে কি? অ্যাসিড মানে কি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা আসছি, সেগুলো পরের ব্যাপার। এটা দু রকমের হয়, ইলেকট্রন ডোনেটিং, ইলেকট্রন উইথড্রয়িং, সেগুলো আবার আবার এই ছবিটা আসবে, কোনো চিন্তা নেই। আমি এই জন্য ছবিটা মিনিমাইজ করে রাখছি, ঠিক আছে? ছবি কোথায় দেখায় বলতো, আমি নিজেও জানি না, কিন্তু ছবি কোথায় দেখায়, ছবিটা কোথায় দেখায় রে, সেভ হয় কোথায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেছি ফটোস বলে এখানে সেভ হচ্ছে। এক সেকেন্ড, মোবাইল খুলে গেল। নেক্সট, এবার আমি পিপিটিতে চলে যাচ্ছি। দেখ এইবার পিপিটিটা খুব সোজা লাগবে।
আমি ঠিক যে কথাটা বলেছি, দেখ, টেম্পোরারি ডিসপ্লেসমেন্ট অফ পাই বন্ডেড ইলেকট্রন কার দিকে? টু ওয়ান অফ দ্য অ্যাটমস অফ এ মাল্টিপল বন্ড, মাল্টিপল বন্ডে যে কোনো একটা পরমাণু দিকে। সেটাকেই আমরা বলি কি? ইলেকট্রোমারিক এফেক্ট। একই কথাটাই লেখা আছে, আমি যেটা বললাম। কার শিফট হচ্ছে? পাই বন্ডেড ইলেকট্রনটা শিফট হচ্ছে কার দিকে? যে কোনো একটা পরমাণুর দিকে, সেটাকেই আমরা বলি হচ্ছে ইলেকট্রোমারিক এফেক্ট। অসুবিধা আছে? স্যার না পড়া স্যার। কি? নো স্যার। বল, কি স্যার বলছিস পড়া বল। কি বলছেন? কোনটা? পরমাণু না কি একটা বললেন? যে কোনো একটা পরমাণু মানে অ্যাটমের দিকে। তোদের যদি পরমাণু অসুবিধা, অ্যাটম। ডবল বন্ডে দুটো অ্যাটম আছে, কার্বন কার্বন, তাই তো? সেই যে কোনো একটা অ্যাটমের দিকে শিফট হচ্ছে। এবার বোঝা গেছে? হ্যাঁ হ্যালো, স্যার, হ্যাঁ স্যার। এটা হচ্ছে একটা টেম্পোরারি এফেক্ট। টেম্পোরারি মানে কি? ক্ষণস্থায়ী, মানে বেশিক্ষণ স্থায়ী হয়। ইট ইজ এ টেম্পোরারি এফেক্ট। এটা সাধারণত টেম্পোরারি হয় এবং ক্ষণস্থায়ী। এটা সাধারণত দু রকমের হয়। there are two types: electron donating electromagnetic effect and electron withdrawing electromagnetic effect. এটা সাধারণত দু রকমের হয়। একটা হচ্ছে ইলেকট্রন ডোনেটিং ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট এবং ইলেকট্রন উইথড্রয়িং ইলেকট্রোম্যাগনেটিক। আবার ছবিতে চলে যেতে হবে, তাহলে এই কথাগুলো কোনো বুঝতে পারবে না। তাহলে এটা হচ্ছে দু রকমের হয়, ইলেকট্রন ডোনেটিং ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট এবং ইলেকট্রন উইথড্রয়িং ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট। অসুবিধা আছে? তাহলে এবার আমি ইলেকট্রন ডোনেটিং আবার ছবিতে চলে যাই, তাহলে বুঝতে পারবি। তাহলে তোরা কিছু বুঝতে পারবি না। আবার ছবিতে যাচ্ছি। দেখ, এই ছবিটাই দাঁড়া। দেখ, CH3 ডবল বন্ড CCH3। দেখ, এবার ভালো করে লক্ষ্য কর। দেখ, পাই বন্ডটা কার দিকে শিফট হচ্ছে? পাই বন্ডটা কার দিকে শিফট হচ্ছে? পাই বন্ডের ইলেকট্রনটা কার দিকে শিফট হচ্ছে? এই কার্বন থেকে এই কার্বনের দিকে শিফট হচ্ছে। অ্যাকচুয়ালি এই কার্বন থেকে এই কার্বনের দিকে শিফট হচ্ছে। দেখ, তাই জন্য এই কার্বনটা হয়ে গেল প্লাস এবং এই কার্বনটা হয়ে গেল মাইনাস। অসুবিধা আছে? না স্যার। তাহলে পাই বন্ডটা কার দিকে শিফট হচ্ছে? এই কার্বন থেকে এই কার্বনের দিকে। তাই জন্য এই কার্বনটা হয়ে গেল প্লাস এবং এই কার্বনটা হয়ে গেল মাইনাস। এবার দেখ, এবার মাইনাসটা কাকে খুঁজলো? মাইনাসটা কাকে খুঁজলো? সিম্পল বোঝার চেষ্টা করো, মাইনাসটা কাকে খুঁজলো? স্যার প্লাস কে। আজকে প্লাসকে খুঁজলো। তাহলে কি হলো? সি আর এইচ এর মধ্যে একটা বন্ড হলো, তাই তো? এবার ভালো করে বোঝার চেষ্টা করো। দেখ, পাই বন্ডটা যেদিকে, যে পরমাণুর দিকে শিফট হচ্ছে, দেখ পাই বন্ডটা কার দিকে শিফট হচ্ছে? এই কার্বনের দিকে। পাই বন্ডটা কার দিকে শিফট হচ্ছে? এই কার্বনের দিকে। আমি তো আগেই বলেছি, যে ইলেকট্রন গ্রহণ করবে সে হচ্ছে মাইনাস। পাই বন্ডটা যেদিকে শিফট হচ্ছে, যে কার্বনের দিকে শিফট হচ্ছে, সেই কার্বনেই তোর রিয়েজেন্টটা লাগবে। দেখ, যে কার্বনের দিকে শিফট হয়েছে সেখানেই কিন্তু এইচ প্লাসটা লেগে গেছে। সেটাকেই আমরা বলি হচ্ছে ইলেকট্রন ডোনেটিং ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট। তাহলে কি বললাম? পাই বন্ডটা যে যে কার্বনের দিকে শিফট হলো, দেখ এই কার্বনের দিকে শিফট হচ্ছে, দেখ ওই জন্য এই কার্বনটা মাইনাস, সেখানেই তো রিয়েজেন্টটা লাগলো, মানে এইচ প্লাসটা লাগলো। রিয়েজেন্ট বলতে গেলে এইচ প্লাস। এটাকে আমরা কি বলবো? ইলেকট্রন ডোনেটিং ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট। সো হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং? The double bond breaks into single bond. Just see. And one, this carbon is losing the electron, so it becomes plus, and this carbon is gaining the electron, so it becomes minus. Now, pi bond is shifted to which carbon? Pi bond is shifted to this carbon. Why? As this become minus, pi bond is shifted to this carbon. Why? As this carbon become minus, minus means excess electron. Minus means excess electron. So pi bond is shifted to this carbon, and to this carbon, the reagent is attached. Just see the reagent. The reagent is H plus, and is known as electron donating electromagnetic effect. Any problem? নো স্যার। নো স্যার। বল, কারোর প্রবলেম থাকে? স্যার এই জায়গাটা একটু আরেকবার বলুন স্যার। আরেকবার বলুন। দেখ, ডবল বন্ডটা ভেঙে গিয়ে কি হলো? সিঙ্গেল বন্ড হলো, তাই তো? তাহলে একটা কার্বন যদি ইলেকট্রন ছেড়ে দেয়, সে কি হলো? প্লাস হলো। আর একটা কার্বন কি করলো? ইলেকট্রনটা গেইন করলো, তাই জন্য ইলেকট্রনটা
কার্বনটা কি হলো মাইনাস। তাহলে যে মাইনাস হলো মানে এই কার্বনটা কি হচ্ছে ইলেকট্রন যাচ্ছে তাই তো, মানে পাই বন্ড ইলেকট্রন এখানেই যাচ্ছে তাই তো, যেখানে যাচ্ছে সেখানেই দেখ রিয়েজেন্টটা যুক্ত হচ্ছে, মানে এখানে রিয়েজেন্টটা হচ্ছে H প্লাস, যেখানে যাচ্ছে সেখানেই রিয়েজেন্টটা যুক্ত হচ্ছে, সেটাকে আমরা বলবো যে ইলেকট্রন ডোনেটিং ইলেকট্রোমারিকেবল। তাহলে কি হলো double bond breaks into single bond. Just see it has broken into single bond. This carbon is losing the electron and it becomes plus. This carbon is gaining the electron, so it becomes minus. So it becomes minus. Now what happens? To this minus means excess electron. To this minus, the reagent is attached. What is the reagent? H plus. So it is known as electron donating electromagnetic. Why? As displacement of pi electron occurs in the direction of the carbon atom in which attacking reagent is attached. মানে পাই বন্ডের ইলেকট্রনটা যে কার্বনের দিকে শিফট হচ্ছে সেই কার্বনেই তো রিয়েজেন্টটা লাগছে, এটাই বলতে চাই। সেটাকে আমরা বলি হচ্ছে ইলেকট্রন ডোনেটিং ইলেকট্রোম্যাগনেটিক। অসুবিধা আছে? নো স্যার। নেক্সট এবার ইলেকট্রন উইথড্রয়িং আরেকটা ছবির মাধ্যমে বুঝাচ্ছি, ইলেকট্রন উইথড্রয়িং ইলেকট্রোম্যাগনেটিক। ঠিক আছে, আরেকটা ছবির মাধ্যমে বুঝাচ্ছি। এগুলো সব স্লাইডে আছে কিন্তু স্লাইডটা দেখলে কিছু বুঝতে পারবি না, ওই জন্যই আমি স্টেপে স্টেপে বুঝিয়ে স্লাইডটা দেখাবো। দেখ এখানে বলতো ডবল বন্ড মানে কটা পাই কটা সিগমা, এবার নিজেই বলতে পারি ডবল বন্ড মানে কটা পাই কটা সিগমা। একটা পাই একটা সিগমা। একটা পাই একটা সিগমা। এবার কার্বন আর অক্সিজেনের মধ্যে কোনটা বেশি ইলেকট্রোনেগেটিভ? বহুবার বলেছি স্যার কার্বন আর অক্সিজেন। অক্সিজেনের মধ্যে কোনটা বেশি ইলেকট্রোনেগেটিভ? অক্সিজেন। অক্সিজেন। তাহলে পাই বন্ডটা কার দিকে যাবে? স্যার অক্সিজেনের দিকে। কে বেশি ইলেকট্রোনেগেটিভ কার দিকে যাবে? অবশ্যই। হ্যাঁ। তাহলে কার্বন আর অক্সিজেনের মধ্যে কোনটা বেশি ইলেকট্রোনেগেটিভ? অক্সিজেনটা বেশি ইলেকট্রোনেগেটিভ। তাই জন্য পাই বন্ডটা কার দিকে যাবে? অক্সিজেনের দিকে। দেখো ওই জন্য অক্সিজেনটা ইলেকট্রনটা গ্রহণ করলো, তাই জন্য অক্সিজেন কি হয়ে গেল? মাইনাস। মাইনাস। আর এই কার্বনটা কি হয়ে গেল? কার্বনটা কি Plus. হয়ে গেল? প্লাস। প্লাস হলো। প্লাস হলো তো, তাই তো। ইয়েস স্যার। এবার প্লাস কাকে খোঁজে? মাইনাস কে। মাইনাস কে। প্লাস মাইনাস কে খোঁজে। দেখ প্লাস মাইনাস কে খুঁজে নিয়েছে অলরেডি, সিএন মাইনাস কে খুঁজে নিয়েছে। হ্যাঁ। ওই জন্য সিএন এর সঙ্গে কার্বনের একটা বন্ড হলো, কার্বন আর সিএন একটা বন্ড হলো। এবার এই স্টেপটা তোদের দরকার নেই, ও মাইনাস এইচসিএন কে খুঁজে ওই হচ্ছে, সেটা তোদের দরকার নেই, কিন্তু এই অবধি জানা actually। তাহলে কি হলো কার্বন আর অক্সিজেনের মধ্যে কোনটা বেশি ইলেকট্রন? অবশ্যই অক্সিজেনটা। তাই জন্য অক্সিজেনটা হলো মাইনাস, অক্সিজেন ইলেকট্রনটা গ্রহণ করলো, তাই জন্য হলো অক্সিজেনটা হচ্ছে মাইনাস এবং সিএন মাইনাস, এবং কার্বনটা কি হয়ে গেছে? কার্বনটা প্লাস, তাই তো। এবার কার্বনটা যেহেতু প্লাস, সে কাকে খুঁজবে? প্লাস কাকে খুঁজবে? অবশ্যই মাইনাস কে খুঁজবে। ওই জন্য দেখ কাকে খুঁজে নিল? সিএন মাইনাস কে খুঁজে নিল। ওই জন্য দেখ কার্বন আর সিএন এর মধ্যে একটা বন্ড হলো, দেখতে পাচ্ছিস? কার্বন আর সিএন এর মধ্যে একটা বন্ড হলো, দেখা যাচ্ছে? হ্যালো হ্যালো। ইয়েস স্যার। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। তাহলে দেখ পাই বন্ডটা এখানে কার দিকে যাচ্ছে? কার্বন থেকে কার দিকে যাচ্ছে? পাই বন্ডটা কার দিকে যাচ্ছে? কার্বন থেকে কার দিকে যাচ্ছে? কার্বন থেকে অক্সিজেনের দিকে যাচ্ছে। কার্বন থেকে অক্সিজেনের দিকে যাচ্ছে, কিন্তু অ্যাটাকিং রিয়েজেন্টটা যেদিকে পাই বন্ড যাচ্ছে তার অপোজিট দিকে অ্যাটাচড হচ্ছে না। মানে রিয়েজেন্টটা মানে সিএন মাইনাসটা কার দিকে অ্যাটাচড হচ্ছে? যেদিকে পাই বন্ড যাচ্ছে সেদিকে কি অ্যাটাচড হচ্ছে, মানে অক্সিজেনের সঙ্গে কি অ্যাটাচড হচ্ছে? না না প্লাসের সাথে অ্যাটাচ হবে, মানে সি এর যেখান একদম। থেকে ইলেকট্রন বেরিয়ে তাহলে যাচ্ছে। কি হচ্ছে দেখ ভালো করে বোঝার চেষ্টা কর, এখানে পাই বন্ডটা কার দিকে যাচ্ছে? ভালো করে বোঝার চেষ্টা কর, পাই বন্ডটা যাচ্ছে অক্সিজেনের দিকে, কিন্তু সায়ানাইডটা দেখ উল্টো দিকে অ্যাটাচড হচ্ছে, এই তো কার্বন। ভালো করে বোঝার চেষ্টা কর, পাই বন্ডটা যাচ্ছে কার দিকে? অক্সিজেনের দিকে, তাই তো। কিন্তু সায়ানাইডটা কোথায় গিয়ে লাগছে? কার্বনে গিয়ে। Yes, sir. অসুবিধা আছে? না স্যার। তাহলে যেদিকে তোর পাই বন্ড যাচ্ছে তার অপোজিট দিকে তোর রিয়েজেন্টটা লাগছে না? যেদিকে তোর পাই বন্ড যাচ্ছে তার অপোজিট দিকে রিয়েজেন্টটা লাগছে না? মানে যে পরমাণুর স্যার দিকে তোর পাই বন্ডটা যাচ্ছে তার অপোজিট দিকে রিয়েজেন্টটা লাগছে না? ইয়েস স্যার।
তাই জন্য এটাকে আমরা বলি হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট। ওকে স্যার। তো হোয়াট হ্যাপেন্স, আমি এবার ইংলিশে বলে দিই। মিনস উই নো ডবল বন্ড মিনস, একজন তোমাদের মানে নন বেঙ্গলি আছে বলেই আমাকে ইংলিশটা ইউজ করছি। Since double bond means one sigma bond and one pi bond. So what happens actually? This pi bond breaks and it becomes single bond. This pi bond breaks and it becomes single bond. Now, among carbon and oxygen, which one is more electronegative? Among carbon and oxygen, which one is more electronegative? We know oxygen is more electronegative. So oxygen gains the electron. Oxygen gains the electron and it becomes minus. And what is carbon doing? Carbon is actually losing the electron. So carbon has become plus. So oxygen is actually gaining the electron and it becomes minus. And carbon is actually losing the electron and it becomes plus. Now, cyanide minus will try to find the plus since it is a minus. So it will try to find the plus. So just see, cyanide minus attached to the carbon plus, and there is a bond between carbon and Cn. Since cyanide minus attacks the carbon plus, so there is a bond between carbon and Cn. So just see, pi bond shifts from carbon to oxygen, means pi bond shifts towards oxygen, but the attacking reagent means Cn minus, it attacks to carbon, means opposite side to the shift of the pi bond. And pi bond is shifting towards oxygen, but the reagent means Cn minus is attached to the carbon, means the reagent is attached opposite to the shift of pi bond. Opposite to the shift of pi bond. So it is known as electron withdrawing electromagnetic effect. Any problem? স্যার আগের যে পিকচারটা দেখালেন ওতে তো স্যার যেদিকে আগের যে যেদিকে শিফট হচ্ছে সেদিকে লাগছে, কিন্তু এটা অপোজিট দিকে লাগছে। আগেরটা তো সেম দিকেই লাগছিল, এটা অপোজিট দিকে, তাহলে ওটা এটা কি ডোনেটিং আলাদা? ছিল, ওটা এই ওটা জন্য এটা donate- উইথড্রয়িং। আচ্ছা, ওটা ডোনেটিং ছিল, এটা উইথড্রয়িং। বোঝা গেল? হ্যাঁ বলো কারোর কোনো অসুবিধা আছে কিনা? এবার আমি স্লাইডের দিকে, স্লাইড থেকে দেখাবো, হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার দেখান। স্লাইডটা দেখাই তাহলে বুঝতে পারবে বাকিটা। ফাইভ, দেখো সেই কথাগুলোই লেখা আছে। আমি যেটা বললাম এগুলো একটা স্টেপে করা আছে বলে আমি ওই জন্য ভেঙে ভেঙে দেখালাম। পাই বন্ডটা কার দিকে হচ্ছে? যেদিকে তোমার পরমাণু বা রিয়েজেন্ট যুক্ত হচ্ছে সেই দিকেই পাই বন্ডটা যাচ্ছে। আমি আগেই বললাম, স্টেপ ওয়াইজ দেখালাম। এটা এরম ভাবে আঁকবে না, এটা স্লাইড বলে আমি এরম ভাবে দেখিয়েছি, তোমাদের যেরকম ভাবে ছবি দেখালাম ওইভাবে আঁকবে পরীক্ষায়। তাহলে যেদিকে তোমার পরমাণু বা গ্রুপ যুক্ত আছে, মানে যেদিকে পাই বন্ডটা শিফট হচ্ছে সেদিকেই রিয়েজেন্টটা লাগবে। তাই জন্য এটাকে আমরা কি বলছি? ইলেকট্রন ডোনেটিং ইলেকট্রোম্যাগনেটিক। এক্সাম্পলটা আমি ভেঙে ভেঙে এঁকেছি, তাই তো? ঠিক আছে তো? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার। এই এক্সাম্পলটাই ভেঙে ভেঙে এঁকেছি, দেখেছো? হ্যাঁ স্যার, হ্যাঁ বুঝতে পেরেছি। নেক্সট, পাই বন্ডটা যেদিকে যাচ্ছে তার অপোজিট দিকে রিয়েজেন্টটা লাগছে, এই যে ডিরেকশন অ্যাওয়ে ফ্রম দ্য অ্যাটাকিং রিয়েজেন্ট, এটাকে আমরা কি বলবো? ইলেকট্রন উইথড্রয়িং ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট। অসুবিধা আছে? এই এক্সাম্পলটাকেই আবার ভেঙে ভেঙে লিখেছি, এই দুটো এক্সাম্পল কি আমি ভেঙে ভেঙে লিখে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। বুঝতে পেরেছো? হুম হুম। হ্যাঁ স্যার। বলো ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট কোনো প্রবলেম আছে কিনা? না স্যার, কোনো প্রবলেম নেই। না আমি স্যার। শেয়ারিং অফ করে এবার রেজোনেন্সে যাচ্ছি, ওটা খুব গুরুত্বপূর্ণ টপিক। বলো কারোর অসুবিধা থাকলে বলো, আমি শেয়ারিং অফ করে তোমাদের জন্য টাইম দিচ্ছি। বলো কারোর কোনো প্রবলেম আছে কিনা? না স্যার। স্যার ওই যে স্যার পাই বন্ডটা যেই দিকে যাচ্ছে মানে সিএনটা ওই হ্যাঁ স্যার পাই হ্যাঁ, বন্ডটা বলো। যেই দিকে যাচ্ছে যেটা বললেন ওটা একবার বলুন না। আবার তাহলে তুলতে হবে শেয়ারিং। কোনটা বলো তো, কোনটা বলছো? স্যার কোনটা এইমাত্র কোন যেটা বললেন ওই যে সাইডটা, তাই পাই তো? বন্ডটা। হ্যাঁ হ্যাঁ। তাহলে তো তোমাকে ওই এক্সাম্পলে দিতে হবে, কেন আমি যে ছবিগুলো এঁকেছি। ছবিটা খুলি তাহলেই বুঝতে পারি। এটা দেখো, দেখো কার্বন আর অক্সিজেনের মধ্যে কোনটা বেশি ইলেকট্রোনেগেটিভ? দেখো অক্সিজেনটা বেশি ইলেকট্রোনেগেটিভ, তাই তো? তাহলে অক্সিজেনটা কি হচ্ছে? মাইনাস, এবং কার্বনটা কি হচ্ছে? প্লাস।
এবার পাই বন্ডটা কার দিকে যাচ্ছে? অক্সিজেনের দিকে। পাই বন্ডটা কার দিকে যাচ্ছে? অক্সিজেনের দিকে। কিন্তু সায়ানাইডটা কোথায় অ্যাটাক করছে? মাইনাস তো প্লাসকে খোঁজে, সায়ানাইডটা কিন্তু কার্বন অ্যাটাক করছে। তাহলে যেদিকে পাই বন্ডটা শিফট হচ্ছে তার অপোজিট দিকে কিন্তু তোমার রিয়েজেন্টটা লাগছে, সেটাকে আমরা বলছি হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং ইলেক্ট্রোম্যাগনেটিক। এবার অসুবিধা আছে, পাই বন্ডটা হ্যাঁ স্যার। কোথা থেকে যাচ্ছে? কার্বন থেকে অক্সিজেনের দিকে, এবং সায়ানাইডটা কোথায় গিয়ে অ্যাটাক করছে? কার্বনে গিয়ে। অসুবিধা আছে? নো স্যার। বলো। তাহলে এইবার যেটা শুরু করবো সেটা একটা খুব গুরুত্বপূর্ণ টপিক, এই জন্য আমি বলেছিলাম আজকের ক্লাসটা একটু গুরুত্বপূর্ণ, পুরোটা হবে না। রেজোনেন্স বলে একটা জিনিস আছে, সেটা পুরোটা হবে না, কিন্তু কিছুটা হবে, মানে বুঝতে হবে স্টেপ বাই স্টেপ, যেখানে প্রবলেম হবে সেখানে বলবে। রেজোনেন্সটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। ঠিক আছে, আমি শুরু করছি। প্রথমে স্লাইডে যাচ্ছি, তারপর ছবিতে যাব। একটা ছবি আমি এঁকেছি তোমাদের সুবিধার জন্য, বোঝার জন্য। কত কি জমে গেছে দেখেছিস এখানে, এক্সাম ফোল্ডার, এই ফোল্ডার, বিবিটি ডকুমেন্ট, বিবিটি প্রেজেন্টেশন। রেজোনেন্স খুব গুরুত্বপূর্ণ টপিক। একটা মলিকুলকে কখনো একটা স্ট্রাকচার দিয়ে এক্সপ্লেন করা যায় না। একটা মলিকুলকে, সেসব এক্সাম্পল পড়ে আসছে, একটা মলিকুলকে কখনো একটা স্ট্রাকচার দিয়ে এক্সপ্লেন করা যায় না। একটা মলিকুলকে এক্সপ্লেন করার জন্য অনেকগুলো স্ট্রাকচারের প্রয়োজন হয়, কিন্তু সেই স্ট্রাকচার গুলোর প্র্যাকটিক্যালি বাস্তব কোনো অস্তিত্ব নেই। এবং সেই যে এই প্রসেসটাকে আমরা বলি হচ্ছে রেজোনেন্স, এবং স্ট্রাকচার গুলোকে আমরা বলি হচ্ছে ক্যানোনিক্যাল ফর্মস। তাহলে কি বললাম? একটা মলিকুলকে তুমি একটা স্ট্রাকচার দিয়ে এক্সপ্লেন করতে পারো না। একটা মলিকুলকে এক্সপ্লেন করার জন্য অনেকগুলো স্ট্রাকচারের প্রয়োজন হয়, অনেকগুলো স্ট্রাকচারের প্রয়োজন হয়। সেই যে অনেকগুলো স্ট্রাকচার যে আঁকছো, সেটাকে আমরা বলবো যে ক্যানোনিক্যাল ফর্ম, এবং প্রসেসটাকে আমরা বলবো হচ্ছে রেজোনেন্স। তো a molecule cannot be explained by a single structure. In order to explain the structure, in order to explain the molecule, we require several structures. These structures are known as canonical forms, and the process is known as resonance. Any problem? আমি এক্সাম্পলে আসছি, জিনিসটা তথ্য কথার মধ্যে কোনো প্রবলেম? হ্যাঁ বলো। স্যার কেমিক্যাল ফর্মসটা একবার বলুন, লাস্টে যেটা বললেন প্রসেসটা রেজোনেন্সের। প্রসেসটার নাম হচ্ছে রেজোনেন্স, এবং স্ট্রাকচার গুলোকে আমরা বলি যে ক্যানোনিক্যাল ফর্ম, যে স্ট্রাকচার গুলো আমি আঁকছি। আচ্ছা স্যার। তাহলে আরেকবার রিক্যাপিচুলেট করে দিচ্ছি যে একটা মলিকুলকে তুমি একটা স্ট্রাকচারকে এক্সপ্লেন করতে পারবে না। একটা মলিকুলকে এক্সপ্লেন করার জন্য অনেকগুলো স্ট্রাকচারের প্রয়োজন। সেই যে অনেকগুলো স্ট্রাকচার, সেই স্ট্রাকচার গুলোকে আমরা বলি হচ্ছে ক্যানোনিক্যাল ফর্ম, এবং প্রসেসটাকে আমরা বলেছি রেজোনেন্স। মিন্স in order to explain the molecule, we require several structures. These structures are known as canonical forms, and the process is known as রেজোনেন্স। এবার একটা এক্সাম্পল নিয়ে খালি বুঝতে পারবে, খুব সোজা এক্সাম্পল। আচ্ছা, এই মলিকুলটার নাম কি বলতো? বেনজিনের মাথায় যদি ওইচ থাকে তার নাম কি বলতো? তোমরা সবাই জানো, ফেনল। ফেনল। বেনজিনের মাথায় যদি ওইচ থাকে সেটার নাম হচ্ছে ফেনল। অন দ্য টপ অফ দ্য বেনজিন ইফ দেয়ার ইজ ওইচ উই কল্ড ইট ফেনল। ঠিক আছে, এইবার অক্সিজেনের কি আছে বলতো? অক্সিজেনের কটা লোন পেয়ার থাকে? এটা বাচ্চাবেলার কনসেপ্ট। অক্সিজেনের কটা লোন পেয়ার থাকে? স্যার দুটো। দুটো লোন পেয়ার। দুটো লোন পেয়ার মানে টোটাল কতগুলো ইলেকট্রন? একটা লোন পেয়ার মানে কটা ইলেকট্রন? দুটো। স্যার দুটো ইলেকট্রন। হ্যাঁ। দুটো ইলেকট্রন। আর দুটো লোন পেয়ার মানে কটা ইলেকট্রন? চারটে ইলেকট্রন। চারটে। চারটে। ভেরি গুড। আবার অত চারটে ফাটতে জানাতে হবে, এটা অক্সিজেনের মাত্রা অতিরিক্ত ইলেকট্রন ঘনত্ব, তাই তো? আবার চারটে ফাটতে ওসব জানাতে হবে, মানে অক্সিজেন হ্যাজ এক্সেস ইলেকট্রনস। We know oxygen has two lone pairs, means 4 electrons. That means oxygen has excess electrons. ঠিক আছে, এইবার সেই এক্সেস ইলেকট্রনটা কি করলো? অক্সিজেন দিয়ে দিল। দেখো ভালো করে দেখো,
এই যে এক্সেস ইলেকট্রনটা অক্সিজেন দিয়ে দিল, তাহলে এই এবং এই ডবল বন্ডটা ভেঙে গেল, মানে ডবল বন্ডটা ভেঙে গেল, একদম সিম্পল ভাষায় বলবো। এই এক্সেস ইলেকট্রনটা অক্সিজেন দিয়ে দিল এবং ডবল বন্ডটা ভেঙে গেল। তাহলে অক্সিজেন দিয়ে দিচ্ছে, তাহলে অক্সিজেনটা কি হবে? অক্সিজেন যেহেতু দিয়ে দিচ্ছে তাহলে অক্সিজেনটা কি হবে? প্লাস প্লাস প্লাস। আর এই কার্বনটা কি করছে? ইলেকট্রন গেইন করছে, তাহলে এই কার্বনটা কি হবে? এই কার্বনটা তো নেগেটিভ হয়ে ইলেকট্রন, যাবে, এই কার্বনটা তো ইলেকট্রন গেইন করছে, তাহলে এই কার্বনটা কি হবে? মাইনাস হয়ে যাবে। মাইনাস। তাহলে আবার বলছি, এই অক্সিজেন এটা আমি টাইম নিয়ে পড়াবো রেজোনেন্সটা। এই অক্সিজেন এক্সেস ইলেকট্রনটা দিয়ে দিল, ঠিক আছে? তাহলে অক্সিজেনটা প্রথমে কি হলো? অক্সিজেন যেহেতু দিয়ে দিল তাহলে অক্সিজেনটা কি হবে? প্লাস। হ্যাঁ প্লাস। অক্সিজেন যেহেতু ইলেকট্রন দিয়ে দিল তাহলে অক্সিজেনটা কি হবে? প্লাস। প্লাস এবার এই ইলেকট্রনটা এদিকে গেল, মানে এই ইলেকট্রন মানে এই বন্ডটা খুলে গেল। অ্যাকচুয়ালি এই কার্বনটা কি করছে? এই কার্বনটা অ্যাকচুয়ালি কি করছে? ইলেকট্রন কি করছে বলো? নিচ্ছে, এই কার্বনটা অ্যাকচুয়ালি কি করছে? ইলেকট্রন গ্রহণ করছে, গ্রহণ করছে, তাহলে এই কার্বনটা কি হবে? নেগেটিভ, মাইনাস। এই কার্বনটা ইলেকট্রন গেইন করছে, তাহলে এই কার্বনটা কি হবে? মাইনাস। আর যেহেতু এটা শিফট হলো তাই জন্য এই বন্ডটা হয়ে গেল ডবল বন্ড। যেহেতু এই এক্সেস ইলেকট্রনটা শিফট হলো তাই জন্য এই বন্ডটা হয়ে গেল ডবল বন্ড। মানে কার্বনের তো আমাকে চারটে হাতকে মেলাতে হবে, বাংলা কথা। কার্বনের যে চারটে হাত সেটাকে তো মেলাতে হবে, তাই জন্য এই বন্ডটা ডবল বন্ড হয়ে গেল। আর এটা খুলে গেছে, তাহলে এই বন্ডটা কি হয়ে যাবে? এই বন্ডটা যেহেতু খুলে গেছে তাহলে এই বন্ডটা কি হয়ে যাবে? সিঙ্গেল এই বন্ড, বন্ডটা ওপেন হয়ে গেছে, তাহলে এই বন্ডটা কি হয়ে যাবে? ডবল বন্ডটা ওপেন হয়ে গেছে, তাহলে এই বন্ডটা কি হয়ে যাবে? সিঙ্গেল বন্ড হয়ে যাবে। সিঙ্গেল বন্ড। ভেরি গুড। তাহলে একবার ইংলিশে বলে দিই, oxygen has excess electron density. So what happens? Just see. Oxygen is giving the electron here. So oxygen is actually losing the electron. So just see, it has become plus. And this bond opens up. This bond opens up. Just see, this bond opens up. So this carbon has actually gaining the electron. This carbon is actually gaining the electron. So it becomes minus. And since it is an electron shift, so it will be double bond. Any problem? নো স্যার। বলো, কারো কোনো প্রবলেম আছে কিনা? মুখটা করলে আমি বুঝতে পারবো না। না স্যার প্রবলেম নেই। আরেকবার বলছি, অক্সিজেন ইলেকট্রনটা ছেড়ে দিচ্ছে তাই জন্য অক্সিজেনটা কি হয়ে যাচ্ছে? প্লাস। এবার কি হচ্ছে? এই বন্ডটা খুলে যাচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি এই কার্বনটা ইলেকট্রন গ্রহণ করছে, তাই জন্য এটা কি হয়ে যাচ্ছে? মাইনাস, তাই তো? আর যেহেতু এটা শিফট হচ্ছে তাই জন্য এই বন্ডটা কি হয়ে যাচ্ছে? ডবল বন্ড। এটা খুলে যাচ্ছে তাই জন্য এটা কি হয়ে যাচ্ছে? সিঙ্গেল বন্ড। সিঙ্গেল বন্ড। এর পরের স্টেপ থেকে আমি একদম সিম্পল ভাবে বোঝাবো। মাইনাস সর্বদা কার দিকে যাওয়ার চেষ্টা করে জানো? মাইনাস সর্বদা ডবল বন্ডের দিকে যাওয়ার চেষ্টা করে, একদম সিম্পল কথা। মাইনাস সর্বদা ডবল বন্ডের দিকে যাওয়ার চেষ্টা করে, ও সেটাই হয়েছে। মাইনাসটা খুলে গেল, মাইনাসটা গেল, আবার ডবল বন্ডটা খুলে গেল। এবার একদম একটা সিম্পল কথা বলবো তোমাদের বোঝার সুবিধার জন্য। মাইনাস সর্বদা কার দিকে যাওয়ার চেষ্টা করে? ডবল বন্ডের দিকে। দেখো মাইনাসটা এটা গেল, আবার ডবল বন্ড। তাহলে একদম মেকানিক্যাল হয়ে যাবে, যেখান থেকে গেল সেই জায়গাটা হবে হচ্ছে ডবল বন্ড। দেখো কোনখান থেকে গেছে? এখান থেকে গেছে, তাই জন্য এই জায়গাটা কি হয়ে গেছে? ডবল বন্ড। এবং যেখানে গেছে, একদম মেকানিক্যাল, যেখানে গেছে সেখানটা হয়ে যাবে কি? মাইনাস। একদম মেকানিক্যাল, মানে আমি এইভাবে রেজোনেন্স করি যাতে তোমাদের ভুল না হয়। তো মাইনাস অলওয়েজ ট্রাইস টু গো টুয়ার্ডস দ্য ডবল বন্ড। মাইনাস অলওয়েজ ট্রাইস টু গো টুয়ার্ডস দ্য ডবল বন্ড। সো জাস্ট সি, minus goes here and the double bond opens up. Minus goes here and the double bond opens up. So what is actually happening? The point from where it goes, it becomes double bond. It becomes double bond. মানে
जिस पॉइंट से मीन्स जिस पॉइंट से इलेक्ट्रॉन जाती है वो हो जाएगा डबल बॉन्ड। আমরা হিন্দি পারুন কিন্তু বলে দিলাম। किस पॉइंट से স্যার বুঝতে পারছি না। বুঝতে পারিসনি কোনটা? কোনো কথাটাই বুঝতে পারিসনি বল। না না, এই সেকেন্ড স্টেপটা। সেকেন্ড স্টেপটা বুঝতে পারিসনি। আমি একদম মাইনাস কার দিকে যাওয়ার চেষ্টা করব বল। মাইনাস আমি কার দিকে যাওয়ার চেষ্টা করব বল। প্লাস। মানে প্লাস না, আমি এখানে বলতে চাইছি মাইনাস কার দিকে যাওয়ার চেষ্টা করব। আমি একটাই কথা বলছি, মাইনাস তুই যদি এরকম রাখতে পারিস, এই যে মাইনাস এখানে গেল, ডবল বন্ডটা খুলে গেল, মাইনাস কার দিকে যাওয়ার চেষ্টা করবে? ডবল বন্ডের দিকে। দেরি আছে। মাইনাস সর্বদা কার দিকে যাওয়ার চেষ্টা করবে? ডবল বন্ডের দিকে যাওয়ার চেষ্টা করবে। দেখো এটা খুলে গেল, মানে এইটা এখানে গেল, ডবল বন্ডটা খুলে গেল, মানে আগেরটার মতনই। দেখো এটা গেল, এটা খুলে গেল, এটা গেল, ডবল বন্ডটা খুলে গেল, ঠিক একই জিনিস। আমি তোমাদের ওইখানে সোজা করে মানে এইসব বাড়ি বুড়ি যদি না পারো আঁকবে না। মাইনাস সর্বদা কার দিকে যাওয়ার চেষ্টা করবে? দেখো এটা এখানে গেল, ডবল বন্ডটা খুলে গেল, এটা এখানে গেল, ডবল বন্ডটা খুলে গেল। তাহলে যেখান থেকে গেল, ভালো করে বোঝার চেষ্টা করো, যেখান থেকে গেল সেখানটা কি হয়ে যাবে? ডবল বন্ড। দেখো কোনখান থেকে গেছে? এখান থেকে গেছে, তাই জন্য এই জায়গাটা কি হয়ে গেছে? ডবল। এবং যেখানে গেছে, দেখো কোনখানে গেছে? এই জায়গাটায় গেছে, এখানে দাঁড়িটা এন্ড হচ্ছে, সেই জায়গাটা গেছে, সেখানটা কি হয়ে যাচ্ছে? মাইনাস। অসুবিধা আছে? যে বললো বুঝতে পারছি না, না স্যার, ঠিক আছে। তো মাইনাস স্যার অলওয়েজ। ফার্স্ট স্টেপে হ্যাঁ বলো। স্যার লাস্ট স্টেপটা আঁকা নেই, ওটা ওই আমি তোমাদের ফার্স্ট স্টেপে ওইখানটা বুঝতে পারিনি। ফার্স্ট স্টেপটা কোনটা বুঝতে ওই পারো? অক্সিজেনের সাথে ডবল বন্ড হলো ওইটা একটু বুঝতে পারলাম। ওটা শিফট হলেই তোমার ডবল বন্ড হবে। আমি দেখো আমি এটা ক্ষেত্রে দেখো শিফট হলেই ডবল বন্ড হয়ে যাচ্ছে, মানে ওটা তোমাদের সোজার বোঝার জন্য আমি বুঝি, শিফট হলেই ডবল বন্ড, বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা। তাহলে so the minus always try to go towards double bond. Minus always try to go towards double bond. So what happens actually? Just see the point from where it goes from this point, it goes from this point, so this has become double bond. And the point where it goes means it has gone here, so it becomes minus. The point from where it goes माने जिस पॉइंट से वो जाती है वो हो जाएगा डबल बॉन्ड, और जिस पॉइंट में जाता है, इस पॉइंट में गया था, ये हो जाएगा माइनस। नेक्स्ट তারপরে সেটা নিজেরাই বলো আবার কি হবে। এবার পারবে বলো, এই একই জিনিস বলে দাও। হ্যালো হ্যালো হ্যাঁ স্যার। বলো তারপরে স্টেপটা কি বলো। ওই তো স্যার নিচের মানে ওই পাশের যে ডবল বন্ডটা রয়েছে ওটা ভেঙে উপর দিকে যাবে আর এই মাইনাসটা উপর দিকে উঠবে। না তাহলে মাইনাসটা কার দিকে যাওয়ার চেষ্টা করছে? একদম সিম্পল ডবল ডবল বন্ডের দিকে। বন্ডের দিকে। বলো। অ্যাপ কে বুঝতে পারছো না বললে? ডবল বন্ডটা একদম। দেখো আবার মাইনাস, একটা সাইকেলে চলতে থাকে। দেখো মাইনাস আবার ডবল বন্ডের দিকে, মাইনাস আবার ডবল বন্ডের দিকে, ঠিক আছে? মাইনাস আবার ডবল বন্ডের দিকে, তাহলে যেখান থেকে গেল সেই জায়গাটা কি হয়ে যাবে? যেখান থেকে গেল সেই জায়গাটা কি হয়ে যাবে? সিঙ্গেল বন্ড। এই যেখান থেকে গেল সেখানটা কি হবে? স্যার ওটা ডবল বন্ড। ডবল বন্ড হয়ে যাবে। আমি একদম সিম্পল ভাবে বোঝাচ্ছি, যেখান থেকে গেল সেখানটা হবে হচ্ছে ডবল বন্ড, এবং যেখানে গেল সেখানটা হবে হচ্ছে মাইনাস। ভাল লাগছে না? কে বললো ভাল লাগছে না? আর ভাল লাগছে না বলো, কার ভাল লাগছে না? তাহলে মাইনাসটা কার দিকে যাওয়ার চেষ্টা করবে? দেখো মাইনাসটা আবার এখানে শিফট হলো, এখানে খুলে গেল, মানে মাইনাসটা ডবল বন্ডের দিকে গেছে। তাহলে যেখান থেকে গেল মানে কোন জায়গাটা থেকে গেল? এখান থেকে গেল, তাই জন্য এই জায়গাটা হয়ে গেল ডবল বন্ড। এবং কোথায় গেল? এই জায়গাটায় গেল, এই জায়গাটায় বল, এই জায়গাটায় গেল, তাই জন্য এই জায়গাটা কি হয়ে গেল? মাইনাস। তাই তো? অসুবিধা আছে? না স্যার। স্যার মাইনাস যেখানটায় গেল ওখানটা তো স্যার সিঙ্গেল বন্ড হয়ে যাবে।
কোনটা বলো? সে মানে এদিকে চলে এলো তাহলে ওই জায়গায় যে ডবল বন্ডটা মানে ওই রকম ভাবে, হ্যাঁ এটা তো সিঙ্গেল বন্ডই হয়েছে না, কোথায় এটা সিঙ্গেল বন্ডই হয়ে গেছে। দেখো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমি অত তোমাদের মুখস্থ করতে হবে না, আমি একদম সিম্পল কথায় বোঝার চেষ্টা করি। মাইনাস কার দিকে যাওয়ার চেষ্টা করবে? ডবল বন্ডের দিকে। যেখান থেকে গেল মানে কোনখান থেকে গেছে, এই জায়গাটা থেকে গেছে, হ্যাঁ হ্যাঁ স্যার। তাই জন্য এই জায়গাটা হয়ে গেছে ডবল। যেখান থেকে যাবে সেখানটাতে ডবল, আর যেখানে গেছে মানে এইখানে গেছে, তাই জন্য এখানটা হয়ে যাবে মাইনাস। তো সেম থিং, minus again tries to go towards double bond, minus again tries to go towards double bond. Just see, minus goes towards double bond. The point from where it goes means it goes from this point, it has become double bond. The point from where it goes, just see, from here it goes, so this has become double bond. Just see, this has become double bond. And the point where it goes, মানে যেখানে গেল, it becomes minus. The point from where it goes, it becomes double bond, and the point where it goes, it becomes minus. Next, last stepটা নিজেরা বল, এটা আমার করা নেই, ইচ্ছে করে করা নেই। বল কি হবে? বল লাস্ট স্টেপটা। বল লাস্ট স্টেপটা কি হবে? স্যার আবার ফেনল তৈরি হয়ে যাবে। হ্যাঁ স্যার। মানে কি রকম ফেনল তৈরি হবে? ফেনল তো তৈরি হয়ে যাবে, কি স্ট্রাকচারটা উল্টে যাবে না? হ্যাঁ স্যার, স্ট্রাকচারটা উল্টে যাবে, মানে হচ্ছে ডবল বন্ড গুলো পুরো মিরর স্ট্রাকচার হয়ে যাবে। একদম ভেরি গুড। তাহলে কি কি জিনিসটা কি হচ্ছে বলো? এই তো স্যার নেগেটিভটা হচ্ছে ওই আবার অক্সিজেনের সাথে যে ডবল বন্ড, মানে মাইনাসটা কার দিকে যাওয়ার চেষ্টা করলো? ডবল ডবল বন্ডের দিকে। ডবল বন্ডের। তাহলে যেই জায়গাটা মানে যেখান থেকে গেল সেই জায়গাটা কি হয়ে যাবে? ডবল মানে বন্ড এই হয়ে যাবে। এই জায়গাটা আমি গোল করছি, এই জায়গাটা কি হয়ে যাবে? ডবল বন্ড। ডবল বন্ড হয়ে যাবে। আর এটা কেন মাইনাস হলো না বলো তো? তাহলে তো আমার হওয়ার কথা ছিল, আর এই বন্ডটা তো সিঙ্গেল বন্ড হয়ে যাবে, সেটা নিয়ে কোনো চাপ নেই। কিন্তু ওইটা কেন মাইনাস হলো না? ওই কি আছে? ওইটা তো মাইনাস হতে পারে। দেখো তোমরা যেটা বলেছো ঠিক আছে, তাহলে যেখান থেকে গেল সেই জায়গাটা ডবল বন্ড, মানে এই জায়গাটা ডবল বন্ড, কিন্তু ওইটা কেন মাইনাস হলো না, আমার সেইটা হচ্ছে কোশ্চেন। স্যার স্যার একটা ইলেকট্রন তো কম রয়েছে, মানে অলরেডি প্লাস রয়েছে। ভেরি গুড, ভেরি গুড। ওই যে একটা ইলেকট্রন কম রয়েছে, সে সেই ইলেকট্রনটা গেইন করছে, গেইন করে নিউট্রাল হয়ে যাচ্ছে। একদম ভেরি গুড। তাহলে ওই যে প্লাস আছে মানে একটা ইলেকট্রন কম আছে, তাহলে সে কি করছে? একটা ইলেকট্রন গেইন করছে, গেইন করে কি হয়ে যাচ্ছে? এই ওই নিউট্রাল হয়ে যাচ্ছে। ঠিক এর অপোজিট স্ট্রাকচার হয়ে যাবে। দেখো এটা কিন্তু পরীক্ষায় আঁকতে হবে, আমি এখানে ছেড়ে দিয়েছি মানে তোমাকেও ছাড়বে এটা হবে না, তোমায় কিন্তু পরীক্ষায় আঁকতে হবে। তাহলে মাইনাসটা কার দিকে যাওয়ার চেষ্টা করো? আচ্ছা তোমরা যদি এরকম মনে করো যে ডাইরেক্ট অ্যারো দেবে, সেটাও পারবে। মাইনাস এরকম ডবল বন্ডের দিকে গেল, সেটাও পারবে এরকম ভাবে আমি যেরকম দেখাচ্ছি। মানে তোমাদের যদি এরকম দুটো অ্যারো দিতে ভয় লাগে, মাইনাস ডবল বন্ডের দিকে গেল, সেই অ্যারোটাও তোমরা দিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে আবার বলছি, এইটা this goes here and the double bond opens up, this goes here and the double bond opens up, so the point from where it goes, it has become, the point from where it goes, it has become, see, it has become double bond, and this bond opens up, so it becomes single bond. This bond opens up and so it has become single bond. Now OH is in plus state, OH is in plus state. Now what happens? It is deficient of one electron, it is deficient of one electron, so OH plus gains one electron and forms neutral OH. বলো প্রবলেম আছে? না স্যার, খুব শক্ত জিনিস, আমি কিন্তু খুব সোজা করে পড়ানোর চেষ্টা। হ্যাঁ বলো, কারোর কোনো প্রবলেম? এইগুলোর জন্যই কমপ্লেন, এই জন্যই কালকে 10 বার করে আলমারি খুলবে, এই খুলবে, তোমাদের জন্য আমি চেষ্টা। বলো কোনো প্রবলেম আছে কি? না স্যার। প্রবলেম নেই।
নেক্সট, এবার ক্লোরোবেনজিনের স্ট্রাকচারটা আমি একটা অন্য জায়গা থেকে দেখাচ্ছি। এটা নিজেরা বলবে ক্লোরোবেনজিনের স্ট্রাকচারটা, তাহলেই পারবে। তোমরাই বলবে, আমি বলবো না। ক্লোরোবেনজিনের স্ট্রাকচারটা নিজেরা বলবে, পারবে। দেখো, বলো। এই একই কথা, ক্লোরিনের মাথায় এক্সেস ইলেকট্রন আছে। দেখো আমি সেটাই এঁকেছি, ক্লোরিনের মাথায় এক্সেস ইলেকট্রন আছে, এ দিয়ে দিল। তাই জন্য ক্লোরিনটা কি হয়ে গেল? ক্লোরিনটা কি হয়ে গেল? প্লাস ক্লোরিন যেহেতু প্লাস, আর এই বন্ডটা, ডবল বন্ডটা খুলে গেল, তাহলে এটা কি হয়ে গেল? মাইনাস মানে এই বন্ডটা খুলে গেল, তাহলে এই বন্ডটা কি হয়ে গেল আমি সেটা জানতে চাই। সিঙ্গেল বন্ড সিঙ্গেল বন্ড। তাহলে এই বন্ডটা খুলে গেল, তাহলে এটা কি হয়ে গেছে? সিঙ্গেল। তাহলে এ কি হচ্ছে? এক্সেস ইলেকট্রন গেইন করেছে, তাই জন্য এটা কি হবে? মাইনাস মাইনাস। ভেরি গুড। আর যেহেতু ইলেকট্রন ডোনেট করছে, এই জন্য এই জায়গাটা কি হয়ে যাচ্ছে? সিঙ্গেল বন্ড না না, বন্ডটা আমি বলছি। এ যেহেতু ইলেকট্রন ডোনেট করছে, আমি কার্বনটা মেকআপ করার জন্য কটা বলেছি, ওটা কি করতে হবে? কার্বনটা মেকআপ করার জন্য, মানে এটা তো সিঙ্গেল বন্ড হয়ে গেছে, তাহলে এটাকে মেকআপ করার জন্য এটা কি হয়ে যাবে? ডবল বন্ড। ডাবল বন্ড তাহলে আবার বলছি, ক্লোরিন ইলেকট্রনটা দিয়ে দিল, তাই জন্য ক্লোরিনটা কি হয়ে গেল? প্লাস। আর এই জায়গাটা কি হয়ে যাবে? যেহেতু ইলেকট্রন ডোনেট করছে, তাই জন্য এই জায়গাটা কি হয়ে যাবে? ডবল বন্ড। আর এইটা খুলে গেল, মানে এই বন্ডটা খুলে গেল, এই বন্ডটা খুলে গেল, তাই জন্য এই জায়গাটা কি হয়ে গেল? মাইনাস। এই এক্সেস ইলেকট্রন গেইন করছে, তাই তো? ইয়েস স্যার। এই স্টেপটা অসুবিধা আছে? না স্যার, নেক্সট, মাইনাস কার দিকে যাওয়ার চেষ্টা করবে? ডাবল ডবল বন্ডের দিকে। দেখো সেটাই হয়েছে, মাইনাস ডবল বন্ডের দিকে গেছে। এবার যেখান থেকে গেছে সেখানটা কি হবে? ডবল বন্ড। ডবল বন্ড। আর যেখানে গেছে মাইনাস মাইনাস। ভেরি গুড। তারপরে স্টেপটা নিজেরাই বলো, মাইনাস কার দিকে যাওয়ার চেষ্টা করবে? ডাবল বন্ড ডবল বন্ড। ডবল বন্ডের দিকে। যেখান থেকে গেছে, মানে এই জায়গাটা থেকে গেছে, তাহলে এই জায়গাটা কি হবে? ডাবল বন্ড ডবল বন্ড। এবং কোনখানে গেছে? কোনখানে গেছে? ডবল বন্ডের দিকে। মানে ডবল বন্ডের কোনখানে, দিকে। কোন জায়গাটা বলো? কোনখানে, কোন জায়গাটায়? মোট কথা যেখানে তোমার দাড়িটা শেষ হচ্ছে সেইখানে গেছে। হ্যাঁ হ্যাঁ। কোনখানে গেছে বলো, কোনখানে গেছে? আমি আবার আপনার বলছি, অ্যারোটা যেখানে দেওয়া রয়েছে। না সেটা তোমরা পরীক্ষার সময় তোমায় কি করে ভাববে, মানে কোনখানে এখানে গেছে? ডবল বন্ডের দায়রা শেষ হয়েছে। ডবল বন্ড যেখানে শেষ হচ্ছে, একদম ভেরি গুড, এটাই জানতে চাইছি। ডবল বন্ড যেখানে শেষ হচ্ছে এখানে গেছে, তাই জন্য এই জায়গাটা কি হবে? মাইনাস। নেগেটিভ হয়ে তাহলে যাবে, আবার মাইনাস হয়ে বলছি, যাবে। মাইনাস হয়ে যাবে। তাহলে যেখান থেকে গেল সেখানটা কি হয়ে গেল? মানে মাইনাস দিয়ে দিল, তাহলে যেখান থেকে গেল সেখানটা কি হলো? ডাবল বন্ড ডবল বন্ড। এবং যেখানে গেল মাইনাস হয়ে গেল সেটা। মাইনাস। লাস্ট স্টেপটা কিরকম? ওই তো স্যার, ওই ক্লোরিনের ডবল বন্ডের ওখানে যাবে মাইনাসটা, আর ওখান থেকে একটা ইলেকট্রন ওই প্লাসটাকে নিউট্রাল করবে। মানে মাইনাস কার নিউট্রাল দিকে হয়ে যাওয়ার যাবে চেষ্টা, মাইনাস কার দিকে যাওয়ার চেষ্টা করবে? ডবল ডবল বন্ডের দিকে। এটাই গেছে, তাহলে যেখান থেকে গেছে সেখানটা কি হবে? ডাবল বন্ড ডবল বন্ড। বন্ড। ডবল বন্ড। কারণ ক্লোরিন প্লাসে হঠাৎ কি হলো? হঠাৎ সিএল হয়ে গেল কেন? মানে ওটা তো ক্লোরিন Single হয়ে গেল। একটা ইলেকট্রন কম ছিল তো। প্লাস হচ্ছে একটা কম একটা ইলেকট্রন কম ডেফিসিয়েন্ট ছিল, ওটা নিউট্রাল হয়ে গেল। এফিসিয়েন্ট ছিল। ভেরি গুড। তাহলে সে কি করছে? ওখানে গিয়ে ফুলফিল করছে ফুলফিল করছে, তাই জন্য ক্লোরিনটা কি হলো? নিউট্রাল নিউট্রাল। নিউট্রাল। তাহলে আরেকবার ইংলিশে বলে দিচ্ছি। তো ফার্স্ট স্টেপ ইজ chlorine has excess electron, so it is giving the electron. So it is giving the electron. Actually, chlorine loses the electron, so it becomes plus. Chlorine is actually losing the electron, so it becomes plus. Then these bond opens up, these bond opens up. So these bond opens up. So actually the electron
is gained here. Actually, the electron is gained here. So it becomes minus. And as carbon has 4 hands, we have to make up the 4 hands. As carbon has 4 hands, we have to make up the 4 hands. So what happens? This has become double bond. Very easy. So these opens up, so it becomes double bond, and chlorine is losing the electron. So it becomes plus, and this goes here. This bond opens up. So actually electron is gained here. So it becomes minus. Next step, what happens? Minus always try to go towards the double bond. Minus always try to go towards the double bond. Just see, minus goes towards the double bond. Minus goes towards the double bond. So the point from where it goes, it will become, bolo? The point from where it goes, it will become, double bond. just see, the point from where it goes, it will become double bond. And the point where it goes, মানে যেখানে গেছে, একদম কথাগুলো ভালো করে বুঝতে হবে। Point from where it goes, মানে যেখান থেকে গেছে। আর point where it goes, মানে যেখানে গেছে। So it will become minus. minus. Then what happens? Minus again tries to go towards double bond. Minus again tries to go towards double bond. So same thing. The point from where it goes, it will become. The point from where it goes, it will become. double bond. Double bond. Point from where it goes, it will become. Double বলো bond. বলো ঠিকই বলছো, ভয় পেও না। Double bond, sir. Double bond. Double bond. And the point where it goes, Double bond, sir. Minus. the Minus. point where it goes, যেখানে গেছে। Minus. তাহলে কোনখানে মাইনাসটা হবে বলো? Minus. স্যার যেখানে ডাবল বন্ড যেখানে তাহলে গেছে কোনখানে গেছে? ডবল বন্ড যেখানে আছে সেখানে মাইনাসটা শেষ একটু হয়েছে ওইখানে স্যার, হবে। যেখানে শেষ লাস্টেরটা হয়েছে কি double bond। রকম? যেখানে ডবল বন্ডটা শেষ হয়েছে লাস্টেরটা কি সেখানটায়। রকম? লাস্টেরটা কি রকম? মাইনাস আবার ডবল বন্ডের দিকে গেল। দেখো মাইনাস ডবল বন্ডের দিকে গেছে। হ্যাঁ, তাহলে যেখান the point from where it goes, it will become. ডবল বন্ড। Double bond. Point from where it goes, it will become double double bond। bond. Double And bond. chlorine plus is actually what? Chlorine plus is doing what? Chlorine plus is actually gaining 1 electron. So it will become Neutral. নিউট্রাল। neutral. Very good. বুঝতে পারলে এই রেজোনেন্সটা খুব, আচ্ছা এটা অ্যাকচুয়ালি কি মুভমেন্ট হচ্ছে বলো তো? মানে এই যে ডবল বন্ড মুভ করছে, মানে অ্যাকচুয়ালি কি মুভমেন্ট? ডবল বন্ড মানে অ্যাকচুয়ালি কার মুভমেন্ট? একটু আগেই বলেছি, স্যার পাই বন্ডের পাই ইলেকট্রনের মুভমেন্ট। হ্যাঁ পাই ইলেকট্রন, সরি তো পাই ইলেকট্রনের movement। ডবল বন্ড কথাটা ভেগ কথাবার্তা, মানে কার মুভমেন্ট হয় সেটাই জানতে চাইছি। ডবল বন্ড মিন্স অ্যাকচুয়ালি হুজ মুভমেন্ট? পাই ইলেকট্রনের movement। Very good. Double bond means actually it is the movement of pi electrons. Double bond means actually, আর এইটা কোনে আছে? Double bond means actually it is the movement of pi electrons. Any problem? নো স্যার। Next. তারপরে এক্সাম্পল No, sir. নিজেরাই বল পারবে। খুব সোজা এক্সাম্পল, CH2 double bond CHCl এর নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড। CH2 double bond CHCl এর নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড। বলো নিজেরাই বলতে পারবে তো কি হচ্ছে, পারবে, ভয় পেও না, এটা তো একটা রেজোনেন্স। হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ বলো। মানে স্যার মাইনাস ডবল বন্ডের দিকে চেষ্টা করেছে, ওটা মাইনাস হয়ে গেছে, এটা ডবল বন্ড হয়ে গেছে যেখান দিয়ে গেছে। এই একই কথা, মানে ক্লোরিন কি করছে? ইলেকট্রনটা দিয়ে দিচ্ছে, ক্লোরিন ইলেকট্রনটা দিয়ে দিচ্ছে, তাই জন্য ক্লোরিনটা কি হয়ে যাচ্ছে? Plus. প্লাস। আর এই বন্ডটা খুলে যাচ্ছে, তাই জন্য এই বন্ডটা কি হয়ে যাচ্ছে? সিঙ্গেল এই বন্ড। বন্ডটা খুলে যাচ্ছে, তাই জন্য এই বন্ডটা কি হয়ে যাচ্ছে? মাইনাস। সিঙ্গেল বন্ড হয়ে যাচ্ছে। সিঙ্গেল বন্ড। বন্ডটা সিঙ্গেল বন্ড হয়ে যাচ্ছে। মাইনাস মাইনাস পরের কথা, আগে সিঙ্গেল বন্ড হয়ে এই বন্ডটা খুলে যাচ্ছে, তাহলে এই বন্ডটা কি হয়ে যাচ্ছে? Single bond. সিঙ্গেল বন্ড। আর CH2 কি করছে? CH2 হঠাৎ কি একটা করছে? ইলেকট্রন গেইন করছে। স্যার একটা CH2 ইলেকট্রন কি গেইন করছে? করছে। একটা ইলেকট্রন
একটা Gain করতে। ইলেকট্রন গেইন করবে মাইনাস। গেইন করতে, এই জন্য ও কি হয়ে যাচ্ছে? মাইনাস। মাইনাস। ভেরি গুড। মাইনাস। So what happens? Actually, chlorine is losing the electron. Chlorine is losing the electron. So chlorine has become plus. Plus. And we have already told that in order to compensate the number of hands of carbon, it will become double bond. We have already told. Next, this bond opens up. This bond opens up. So this will become, this bond opens up. So this will become, Single bond. this bond opens up. So this will become, Single bond. সিঙ্গেল what's বন্ড। it? And what is CH2 doing? CH2 is doing what? Gaining a electron. গেইনিং আ Gaining ইলেকট্রন। an electron. So it will become Minus. minus. Very good. মাইনাস। আর একটা রুল, এটা হলো আর একটা রুল হচ্ছে যে রেজোনেন্স যখন হবে, লাস্ট, এটাই লাস্ট, রেজোনেন্স যখন হবে, এটা বোঝা অসুবিধা নেই তো? বলো, অসুবিধা থাকলে স্যার, হ্যাঁ। বলো। না স্যার। হ্যাঁ বলো, স্যার, বলো, অসুবিধা আছে? বুঝতে পারিনি। বুঝতে পারোনি? হ্যাঁ স্যার। পেরেছো? না, পারিনি স্যার। তাহলে ক্লোরিন কি করছে? এটা নাই, পরেরটা যেটা বলছি। না না, ভিনাইল ক্লোরাইডটাই পারিনি। আচ্ছা, ক্লোরিন কি করছে? ইলেকট্রনটা দিয়ে দিচ্ছে। তাহলে ক্লোরিন কি হয়ে যাবে? প্লাস। প্লাস। আর এই বন্ডটা খুলে যাচ্ছে, তাই জন্য এটা কি হয়ে যাবে? এই বন্ডটা খুলে যাচ্ছে, তাহলে এটা কি হয়ে যাবে? সিঙ্গেল বন্ড। সিঙ্গেল বন্ড। আর CH2 কি করছে? জানি না, বুঝতে পারছি না। CH2 কি করছে? আরে ও যদি ইলেকট্রন ছাড়ে তাহলে CH2 কি করবে? গেইন করবে। গেইন করবে। তার জন্য CH2 টা কি হচ্ছে? মাইনাস। মাইনাস। আর বলেছিলাম কার্বনের হাত মেকআপ করার জন্য এটা কি করতে হবে? এটা কি করতে হবে? দেখো এর ফার্স্ট স্টেপটা দেখো, তাহলেই বুঝতে পারবে। এর ফার্স্ট স্টেপটা দেখো, তাহলে কি করতে হবে? এর ফার্স্ট স্টেপটা দেখো, তাহলে এটা যদি ইলেকট্রন দিয়ে দিচ্ছে, তাই জন্য এই জায়গাটা কি হয়ে যাচ্ছে বলো তো? মানে ইলেকট্রন দিচ্ছে মানে কি? অ্যাকচুয়ালি ইলেকট্রন দেওয়া মানে একটা বন্ড তৈরি হওয়া, তাই তো? বাংলা কথা। তাই জন্য এই জায়গাটা কি হয়ে যাচ্ছে বলো? ডবল বন্ড হয়ে যাচ্ছে। ডবল বন্ড। তাহলে আরেকবার নিজে বলে ফেল কি হচ্ছে, বলো, নিজে বলে ফেল। ক্লোরিন কি করছে? ফার্স্ট ক্লোরিন থেকে ইলেকট্রনটা দিচ্ছে, তাই ক্লোরিন প্লাস হচ্ছে। ভেরি গুড। আর যেখানে দিচ্ছে ওটা মাইনাস হচ্ছে। হ্যাঁ, কোথায় দিচ্ছে? এই তো স্যার, CH2 টাই দিচ্ছে, তাই ওটা মাইনাস হচ্ছে। হ্যাঁ। আর বন্ডটা কি হয়ে যাচ্ছে? ওটা ডবল বন্ডটা সিঙ্গেল বন্ড হলো কেন? ওটা যেটা CH2 হ্যাঁ। আছে হ্যাঁ, ওটা কি হচ্ছে? H2 টা যে আছে ওটা কি হচ্ছে বলো? ডবল বন্ড হচ্ছে তো। হ্যালো হ্যালো। স্যার, ডবল বন্ড হচ্ছে তো। হ্যাঁ, Cl এর সঙ্গে ডবল বন্ড হচ্ছে। এই বন্ডটা কি হচ্ছে অ্যাকচুয়ালি? এই বন্ডটা কি হচ্ছে? ওটা সিঙ্গেল হয়ে যাচ্ছে। কেন সিঙ্গেল হচ্ছে কেন? কারণ কি বলো? বন্ড কি হচ্ছে? বন্ড কি করছে? বন্ড বন্ড কি করছে? বন্ড খুলে যাচ্ছে, তাই তো? হ্যাঁ। বুঝতে পারলে এবার? হ্যাঁ। লাস্ট আজকে যে একটা রেজোনেন্স এবং একটা তোর সিম্পল মলিকুলের মানে আনপেয়ার্ড ইলেকট্রনের সংখ্যা সমান থাকতে হবে। CH2 ডবল বন্ড CH2, এটার মধ্যে কটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে বলতো? মানে কোনো আনপেয়ার্ড ইলেকট্রনটা আছে? না স্যার, কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই। আর CH2 ডট CH2 ডট এর মধ্যে নেই। CH2 ডট দেখো, CH2 দুটো ডট আছে। দুটো আছে স্যার। দুটো আছে স্যার। আগে বল CH2 ডবল বন্ড CH2 তে কটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে? কোনো কি আনপেয়ার্ড ইলেকট্রন কি দেখতে পাচ্ছিস? একটাও নেই। না স্যার, নেই তো। আর CH2 ডট CH2 ডটে দুটো স্যার। দুটো আনপেয়ার্ড ইলেকট্রন আছে। কেন? CH2 ডটের জন্য একটা আর একটা CH2 ডটের জন্য একটা। একটা প্লাস একটা মানে কটা? দুটো। দুটো। তাহলে এইটা এইটা কখনো এর রেজোনেন্স হবে না। এইটা কখনো এর রেজোনেন্স হবে না। কেন?
রেজোনেন্সের ক্ষেত্রে আনপেয়ার্ড ইলেকট্রনটা সমান হতে হবে। আনপেয়ার্ড ইলেকট্রনটা রেজোনেন্সের ক্ষেত্রে সর্বদা সমান হতে হবে। তাহলে এইটা কখনো এর রেজোনেন্স হবে না। কেন? প্রথমটার ক্ষেত্রে আনপেয়ার্ড ইলেকট্রন হচ্ছে 0 এবং সেকেন্ডটার ক্ষেত্রে আনপেয়ার্ড ইলেকট্রন হচ্ছে 2। আমরা কি বলেছি? রেজোনেন্সের ক্ষেত্রে আনপেয়ার্ড ইলেকট্রন সর্বদা সমান হতে হবে। রেজোনেন্সের ক্ষেত্রে আনপেয়ার্ড ইলেকট্রনটা সর্বদা সমান হতে হবে। তাই জন্য এইটা কখনো এর রেজোনেন্স হবে না। এইটা কখনো এর রেজোনেন্স হবে না। এনি প্রবলেম? স্যার আরেকবার স্যার বলছি। আর একবার বলছি, প্রথমটার ক্ষেত্রে আনপেয়ার্ড ইলেকট্রন কটা দেখতে পাচ্ছ তুমি? নেই, 0। আর সেকেন্ডটার ক্ষেত্রে দুটো দেখতে পাচ্ছি। কি করে? স্যার তার ওই জন্য যে দুটো রয়েছে। ডট ডট দুটো। তাহলে আমি কি বলেছি? প্রথমটার ক্ষেত্রে 0 মানে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই। সেকেন্ডটার ক্ষেত্রে কটা? দুটো। দুটো। কিন্তু এটা কেন রেজোনেন্স হচ্ছে না? আমরা কি বলেছি? রেজোনেন্সের ক্ষেত্রে যে রেজোনেন্সের স্ট্রাকচারটা হবে তার আনপেয়ার্ড ইলেকট্রনটা সর্বদা সমান থাকবে, মানে প্রথম যে মলিকিউলটা থাকবে তার সঙ্গে সমান থাকতে হবে। ঠিক আছে? স্যার প্রথম মলিকিউল বলতে এই যে CH2 ডবল বন্ড CH2 এটা হচ্ছে প্রথম। CH2 এটা বলছেন তো? এইটা প্রথম মলিকিউল একদম রাইট। আনপেয়ার্ড ইলেকট্রনটা সর্বদা সমান থাকতে হবে। ঠিক আছে? কিন্তু এটা তো সমান নয়, সমান নেই, না। তাই জন্য এটা রেজোনেন্স হবে না। মানে এটার রেজোনেন্স ওটা হবে না। বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ স্যার। So for the first molecule, the unpaired electron is 0. And for the second molecule, the unpaired electron is 1 plus 1 is equal to 2. 1 plus 1 is equal to 2. So we know for resonance, unpaired electron must be same. Unpaired electron must be same. So for resonance, unpaired electron must be same. So here unpaired electron is equal to 2 and unpaired electron is equal to 0. So this cannot be resonance of this. Any problem? নো বলো। স্যার। চলো একবার দেখে নাও। আজকে এখানেই স্টপ করবো, কেন রেজোনেন্স বিরাট জিনিস, প্রচুর টাইম লাগবে। এখন কতগুলো স্লাইড আছে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের ঘুরিয়ে গুলো। বিরাট জিনিস, দুদিন আর। কিন্তু যেটুকুনি পড়বো সেটুকুনি যেন বুঝতে পারো। ঠিক আছে? হ্যাঁ স্যার। শেয়ারিং অফ করি। দেখো বোঝা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। পুরো কনফার্ম? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার পুরো কনফার্ম, সব বুঝেছি স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, বুঝতে পুরো পারলেই ভালো। কনফার্ম 100 200। আচ্ছা এখন 3 দিন একটু অফ দেবো, কেন অনেকটা পড়ানো হয়ে গেছে, পড়ো। আবার 3 দিন বাদে শুরু করবো। 3 দিনের মধ্যে আশা করছি রেডি হয়ে যাবে। মানে এখন তো অন্য কোনো সাবজেক্টে চাপ নেই। না স্যার। হ্যাঁ স্যার। না। ঠিক আছে, কাল পরশু আর বুধবারটা গ্যাপ দেবো, আবার বৃহস্পতিবার থেকে শুরু করবো। বৃহস্পতি শুক্র শনি টেনে দেবো টান। 3 দিন করেই সপ্তাহ নেবো। ঠিক আছে? হুম। ঠিক আছে, রেকর্ডিংটা অফ করি।